নির্বাচনের আগে প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার বারুইপুর থানায় এলেন ডিআইজি প্রেসিডেন্ট রেঞ্জ কঙ্কর প্রসাদ বারুই। বারুইপুর থানায় তাকে স্বাগত জানান বারুইপুর থানার আইসি অর্ধেন্দু শেখর দে সরকার সহ অন্যান্য আধিকারিকরা। ডিআইজির সঙ্গে ছিলেন বারুইপুর পুলিশ জেলা সুপার শুভেন্দ্র কুমারও। নির্বাচনের আগে এদিন থানায় আধিকারিকদের সঙ্গে কথা বলেন ডিআইজি এবং পুলিশ সুপার। নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয় আধিকারিকদের। ডিআইজি বলেন, ভয়মুক্ত পরিবেশ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। পুলিশ সুপার জানান, ইতিমধ্যেই পুলিশ জেলা এলাকায় 13 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে। এলাকায় রুট মার্চও রয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস দেন তিনি। বারুইপুর থেকে জাহিদ মিস্ত্রির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। অ্যাকচুয়ালি যেটা আছে, ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে। আমরা ইলেকশন প্রিপারেডনেস কতটা কি আছে থানা লেভেলে প্রত্যেকটা আমরা ভেরিফিকেশন করছি, চেক করছি এবং প্রত্যেক অফিসারকে আমরা অ্যাওয়ার করছি রিগার্ডিং ইলেকশন, কি কি করণীয়, কি কি করতে হবে, কি কি প্রিপারেশন নিতে হবে, সেগুলোর উপর একটা অ্যাওয়ারনেস। এবং ইলেকশন কমিশনের যে বোটো, সেটা সব অফিসার থেকে হোমগার্ড সবার মধ্যে যেন সবাই যেন অ্যাওয়ার থাকে আমাদের ইলেকশন রিলেটেড কি কি কাজ করণীয়, কি কি কাজ আমরা করব, সেই বার্তাই সবার মধ্যে যেন পৌঁছয় এবং ইলেকশনটা যাতে একদম ফেয়ার, ফ্রি, উইদাউট এনি ফিয়ার কন্ডাক্ট হয়, সেই উদ্দেশ্য বার্তাটাই আমরা সমস্ত অফিসার ফোর্স যারা আছে সেটা দিতে এসেছি এবং আমরা চেষ্টা করব যে ইলেকশনটা ফুলফিল ভালো করে পাস করব। আগে যে আমরা ফুলি প্রিপেয়ার্ড আছি, প্রিপারেশন নিয়েছি, প্রিভেন্টিভ অ্যাকশনগুলো করা হয়েছে অনেকটা। আমাদের যে নন অ্যাভেলেবল ওয়ারেন্টগুলো আছে সবকে এক্সিকিউট করা হয়েছে। যারা ইন্টিমেট করে ওদেরকে ট্রাভেল মঙ্গার হিসাবও দেখানো হয়েছে, বাউন্ড ডাউন করা হয়েছে। সিএপিএফ বাহিনীকে প্রত্যেক বুথে ঘোরানো হয়ে গেছে। দ্যাট প্রসেস হ্যাজ অলরেডি বিন কমপ্লিটেড। আর যতগুলো বুথ আছে আমরা বারবার ঘোরাবো। আর যে এলাকাগুলো আছে সব জায়গা সিএপিএফকে নিয়ে আমরা রুট মার্চগুলো করছি। আর আমি আশা করছি এভাবেই আমরা ভায়োলেন্স করে ইলেকশন সব ফায়ার আর্মস আছে আপনার বিভিন্ন জায়গায় ইলিগাল, আমরা যেখানে যেখানে পাচ্ছি ওই হিসাবে আমরা সোর্স ইনফরমেশন হিসাবে আমরা অ্যাকশন নিচ্ছি। আমরা অনেকটা উদ্ধারও করেছি, पर এরকম কিছু নেই কি এখানে খুব বেশি আমরা আর্মস এখনই পাচ্ছি না। আর এখনো পর্যন্ত টোটাল কত কোম্পানি আমাদের টোটাল 13টা কোম্পানি এসেছে। ওরা 13টা থানাতেই ওদেরকে স্টেশন করা হয়েছে। আমাদের টোটাল 20 আর্মস অ্যাক্ট কেসেস হয়েছে আর 20টা আর্ম আর 20টা অ্যামিনিশন আমরা সিজ করেছি। ধারাবাহিকভাবে কি নাকা চেকিং চলবে নাকি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কোথাও কোথাও নাকা চেকিং করা হবে? আমরা সারপ্রাইজ নাকা চেকিংও করবো, আমাদের স্ট্যাটিক পয়েন্টও থাকবে। ওটা আমাদের উপরে ডিপেন্ড করবে কি আমরা কোথায় ভাবছি কি কিভাবে আমাদের